বৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি বিজয় হয়েছে, কিন্তু সেই বিজয়টি আমরা উদযাপন করার আগে আমাদের মনে একটি কষ্ট উদযাপিত হয়েছে। সেই জন্য আমাদের গতকালকে আপনারা জানেন আমাদের একটা বিজয় উল্লাস কর্মসূচি ছিল, আমরা প্রত্যেক ক্যাম্পাসে ঘোষণা করেছিলাম। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা সেই বিজয় উল্লাসকে আমরা সমাপ্তি ঘোষণা করে সেখানে এটাকে বাতিল করে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। আমরা আমাদের এই আজকের প্রোগ্রাম যে উদ্দেশ্যে ডেকেছি সেটি আমরা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বরিশালবাসী, ছাত্রছাত্রী, সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। মহান রবের নিকট আমরা কৃতজ্ঞ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, এই আন্দোলনের যে সকল ভাই ও বোনেরা যারা শাহাদাত বরণ করেছেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজয় অর্জনের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এমনটা করছে তাদের সাথে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই, এবং আমরা বলতে চাই তারা প্রত্যেকেই শত্রু। আমরা মনে করি আমাদের ছাত্র নাগরিকদের যে অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা তারা ঘটাচ্ছে। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা, দোকানপাট, বাড়িঘরে আগুন দিতে না পারে, সেজন্য আমরা বরিশালের মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ দৃষ্টি এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে যে অরাজকতা হচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, সেজন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট আহ্বান জানাচ্ছি, দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিন। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আমরা মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা শিক্ষার্থী ভাই ও বোন, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটি আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ তা রক্ষা করতে হবে। প্রিয় বরিশালবাসী, এই রাষ্ট্র আমাদের, আমার আপনার টাকায় গড়া। মনে রাখতে হবে, রাষ্ট্রীয় সম্পদ কোনো স্বৈরাচারের ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক, মানবিক ও ঈমানি দায়িত্ব। প্রিয় সহযোদ্ধা শিক্ষার্থী ও ভাই বোন, এখন সময় দেশ গড়ার, নতুন বাংলাদেশ নির্মাণে। এখন সকলে মিলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি রক্ষায় শপথ নিব ইনশাআল্লাহ। আমরা এই বার্তাটি বরিশাল সমন্বয়কদের পক্ষ থেকে দিচ্ছি। আমাদের আজকে এই প্রোগ্রামের যে প্রেস এটি ছিল, এ পর্যন্তই ছিল। এখন আপনাদের মধ্য থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে করতে পারেন। Direct action!